হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। মানে ঠান্ডা ওয়েদারটা এত হপকা পড়ে গেছে না, বাইরে বেরোনো যাচ্ছে না। জানলা দরজা খুললে যেন তেড়ে ফুড়ে ঘরের মধ্যে ঢুকে আসছে। মানে পড়ছিল না কয়েকদিন, মানে সপ্তাহখানে বেশ ঠান্ডাটা পড়ে গেছে। তো যাই হোক, আজকে একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে। আসলে শুভেন্দু কালকে নাইট ডিউটি গেছে, আজকে ভোরবেলা বাড়ি আসার কথা ছিল, কিন্তু ফোন করে বললো ডিউটি করে একদম দুপুরবেলা আসবে। তো ওই যা ঘুমটা ভেঙেছে, আর ঘুমটা ধরছে না। তো এখন বাজে 7টা 10, কিন্তু আমি উঠেছি 6টা 20-তে। তো তারপর থেকে ঘরের মধ্যে যা রাতের সব ছিল সমস্তটা বার করলাম। টুকটাক কয়েকটা কাজ ছিল যেগুলো নাইট ডিউটি করে এসে শুভেন্দু করে, আমি তো ঘুমিয়েই পড়ি গেটটা খুলে দিয়ে। ওই সমস্ত কাজগুলো করে দেয়। তো আজকে ওগুলো আমিই করলাম। ঘুমটা আরোই কেন ধরছে না, কাল রাতে মৌরি ভিজিয়ে রেখেছিলাম, তো মৌরির জলটা যা খেয়ে নিয়েছি ঠান্ডা, ব্যাস ঘুম কোথায় উধাও হয়ে গেছে, আর ঘুম ধরছেই না। তো সেই কারণে ভাবলাম এত তাড়াতাড়ি তো কাজ ফাজও করতে পারবো না, কারণ যা ঠান্ডা, আর আমরা তো এত তাড়াতাড়ি উঠিও না। এই একটা দিন উঠে যদি এখন কাচাকুচি শুরু করে দিই, ঠান্ডাটা লাগবে না একদম নিশ্চিত। তো সেই কারণে আর বাইরে বেরোচ্ছি না। তা ভাবলাম চলো তোমাদের সাথে একটু কথা বলি। অনেক দিন পর বাড়িতে এমনি নর্মাল আর কি ডেইলি ব্লগের মতো ভিডিওটা স্টার্ট করলাম। জানি না সারাদিনে কী দেখাবো, কিন্তু ইচ্ছে হলো ভিডিওটা স্টার্ট করেই দিলাম। তো সোনাই আমার এখনও ঘুমাচ্ছে, সেই জন্য পুরো চারিদিক নিস্তব্ধ। আর শীতকালে দেখবে পাখাটা আরে চলে না, সেই কারণে পুরো চারিদিক নিস্তব্ধই থাকে। আমাদের এখানে ট্রেনটা গেলে একটু আওয়াজ হয়, এছাড়া কোনো বাড়ি থেকেও কোনো আওয়াজ পাওয়া যায় না। সেভাবে এখনও কোনো কাজ ফাজও হয়নি, মানে বিছানা থেকে এখনও নামিয়েই, আর নিজে তো এখনও ফ্রেশ হয়েও নি। তো আজকে না অনেক কাচাকুচি আছে। আজ যেদিন একটু বেশি থাকে না, সেদিন আমার ঘুম হট করে ধরতে চায় না, একটু তাড়াতাড়ি ভেঙে যায়। তো কালকে রাত্রে বিছানার সমস্ত কিছু পাল্টে রেখেছি আজকে কাচাকুচি করব বলে। তো সেই কারণে যে অনেক কিছু জড়ো হয়েছে। আর সোনাইয়ের তো আছেই, ওর তো ডেলি কাচাকুচি। তো এইসব মিশিয়ে অনেক কিছু কাচতে হবে আজকে। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে কাজ না করে ফ্রেশ না হয়ে অনেক বক বক করে ফেলেছি। চলো পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি সব কাজ কমপ্লিট, টিফিন কমপ্লিট হয়ে গেছে, মানে সমস্ত কিছু কমপ্লিট করে আবার বসেছি। তো এই ঠান্ডার রোদটা এত ভালো লাগছে না। তো যাই হোক, এখন বসলে হবে না, এখন চিরুনি পরিষ্কার করবো, তার জন্যই আর কি বাইরে আসা। আর এখন যেতে হবে সবাইকে পোলিও খাওয়াতে নিয়ে যেতে, মানে পুরো ভুলেই গিয়েছিলাম। তো অনেক দিন আগেই বলে দিয়েছিল 8 তারিখে পোলিও, কিন্তু আমি ভুলে গেছিলাম, যার জন্য এখন আবার ফোন করলো। তো সেই কারণে ভাবলাম চলো নিয়েই যাই, শুভেন্দু থাকলে ওই নিয়ে যেত। এখন বেরোতে হবে, একটু চিরুনিগুলো আগে পরিষ্কার করে নিই, কারণ সব কাচাকুচি হয়ে গেছে, ওগুলোই রয়ে গেছে। তো এত জোর খিদে পাচ্ছিল না, আর মানে কোনো ওই কতিলা বা মৌরির জল টল খেলে না, কিছু খাবার না খেলে কীরকম একটা বাজে ঢেকুর দেয়, যার জন্য আগে টিফিনটা করে নিলাম, তারপর এগুলো পরিষ্কার করবো, তারপর বেরোবো। তারপর অতটা যেতে হবে অনেকটাই, দোকানের কাছাকাছি একটা স্কুল আছে, ওখানে হবে। তো দেখি টোটো পেলে ভালো, নয় তো হেঁটেই যেতে হবে। ভেতরটাতে না টোটো পাওয়া মুশকিল, মানে ঢোকার সময় পাওয়া যায়, কিন্তু এখন যাওয়ার সময় পাবো না। তো দেখি কি হয়, মামে হেঁটে হেঁটেই চলে যাবো টুকটুক করে, আবার এসে রান্না বান্না হবে। তো অনেকগুলোই চিরুনি আছে, বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হয়নি, যার জন্য অবস্থা দেখো চিরুনিগুলোর। এ বাবু ব্রাশটা নিয়ে আয়। তো চলো এগুলো ঝটপট পরিষ্কার করে নিই, পরে তোমাদের সাথে কথা হচ্ছে। A few moments later. তো রেডি হয়ে এতটা বেরিয়ে আসলাম, এখন ফোন করলো আজ পোলিও হবে না। তো চলো বাড়ি যাই। তো সোনাই যেহেতু বেরিয়েছে, বলছে চলো ম্যাওগুলো দেখে আসি, তাই ওকে একটু ওইখানটা সামনে না অনেকগুলো বিড়াল থাকে, সেখানে এখন দেখাতে নিয়ে যেতে হচ্ছে। পোলিও হবে না, শুধু শুধু রোদে রোদে বেরিয়ে আসলাম। ধারে এসো, এই ধারে এসো, এই ধারে এই ধারে, আস্তে আস্তে চলো, রোদে রোদে এখন ম্যাও দেখতে হবে। কোথায় ম্যাওগুলো থাকে সোনা? বনে নয়, সেই অনেক দূরে ম্যাও থাকে, অত দূরে যাবো না। সেই ওই যে কোণের বাড়িটা দেখছো, ওইখানটা তো অনেকগুলো বিড়াল একসাথে থাকে, যাবো না পাপা, অনেক রোদ, পালিয়ে এসো, চলে যাই ঘর। কি বলছো? খেতে যাবোই না। আজ তো হবেই না, চলো আসতে এসো। প্রত্যেকবার কোথাও যাওয়ার আগে আমি ফোন করেই যাই, আজকে যেহেতু ফোনটা করলাম না, আজকেই হলো না। শুধু শুধু রেডি হয়ে বেরোলে একটা কিরম লাগে না বলো, কাজ ফাজ ফেলে রেখে শুধু শুধু আসলাম। বাবু আমার হাতটা ধর, উবড়ো খুবড়ো রাস্তা, চল পড়ে যাবি চল। তো এই যে এখানে মাটনটা বসে গেছে,
তো অনেকটা বেলা হয়ে গেছে, আজকে এইসবে কষানো হচ্ছে, এখানে সোনাইয়ের খাবার হচ্ছে, আর এই যে আমরা চাটনি হবে। তো লেবুগুলো ভাতের জন্যই কাটা আর কি, একসাথে রাখা। আর এই যে দুধ কাকু অনেকটা দেরিতে দুধ দিয়ে গেল, যার জন্য দুধটা এখনো ফোটানো হয়নি। আর তেমন কিছু হচ্ছে না। এই যে মাংসের আলুটা ভাজা আছে, আর এই যে হাঁড়িতে ভাত। ওই বাবা কি গরম। ও এমনি রবিবারে আমাদের বাজার আসতে একটু লেটই হয়, কারণ দোকানে যেহেতু চাপ থাকে রবিবারে, বাজার আসতেও দেরি হয়েছে, আবার আমি ওদিকে একটু রেডি হয়ে গেলাম, তার জন্য একটু লেট হয়ে গেল। তো এখন পুরো 12টা বাজে, এখন সবে মাংস কষানো হচ্ছে, এরপর ওটা তুলবো প্রেসার কুকারে দিয়ে, সোনাইকে স্নান করাবো, খাওয়াবো, আমি স্নান করবো, প্রচুর কাজ আছে। তো ওই সাইডটা কোথাও কিছু একটা হচ্ছে যেন, খুব মানে ঢাকের আওয়াজ পাচ্ছি। কোথায় কি হচ্ছে জানি না, কিন্তু ঢাকের আওয়াজগুলো এরকম মাঝে মাঝে শুনলেই না পুজো পুজো একটা মনে হয়। এখন স্নান করাবো, ও চলে গেল কাকার সাথে সাইকেল চড়তে। তো সাইকেলে করে ওকে একটু ওই সাইডটা মানে এত ঘোরার নেশা না, গরমকালে ঘোরার জন্য বায়না করে না, রোদটা তীব্র থাকে তো মানে ওর নিজেরই অস্বস্তি হয়, কিন্তু এই শীতকালটাতে বারবার বায়না করে। কিন্তু ওই সাইডটা এত হাওয়া দেয় না, ওই সাইডটা রোদ লাগে না, মানে সবাইদের বাড়ি যেহেতু হয়ে গেছে না, রোদ লাগে না, একটু অন্ধকার অন্ধকার টাইপের, আর খুব মানে হাওয়া দেয়, কিন্তু ওই সাইডটাতেই যাবে, শীতকালটাতে খুব বায়না ধরে। তো তার জন্য আমার সাথে একবার গিয়ে ঘুরে আসলো, আবার ওর কাকার সাথে গেছে। তো আমি যেহেতু তখন বিড়াল দেখতে নিয়ে গেলাম না অনেকটা দূরে বলে, এখন কাকার সাথে গেছে বিড়াল দেখতে। বিড়ালটা জাস্ট একটা বাহানা, ঘোরাটাই মেন কথা, কারণ বিড়ালের জন্য ওর কোনো এ নেই। বিড়াল তো সবসময় দেখছি, আমাদের ওপরেও বিড়াল থাকে। ওই দেখো কাকা বোধহয় নামিয়ে দিয়েছে, হেঁটে হেঁটে টুকটুক করে আসছে। কোথায় গেছিলে পাপা? হ্যাঁ আমি তো ওদের বাড়ি গেছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ধুয়ে দেবো। ইচ, থাক থাক থাক। এই তো এই তো পাটা ঘোড়া, পাটা ঘোড়া, এই দেখ, এই তো এই তো এই তো হয়েছে, এই তো হয়েছে। কোথায় ঢাক বাজছে বলতেছ না? ওই ও পাড়ায়। ও পাড়ায়? ওদিকে নয়, ওদিকে নয়, গেট খোলা আছে ঘাটের, তুমি এদিকে এসো, এদিকে এসো, ঘাটের গেট খোলা, পালিয়ে এসো। যা আর না বাবা, পালিয়ে এসো বাবা, ওদিকে যেতে নেই, পালিয়ে এসো। এখানে আমরা রোদে বসবো, ওদিকে হাওয়া দিচ্ছে, পালিয়ে এসো, চলে এসো, চলো। এইখানটা আমাদের যতটাই রোদ ততটাই হাওয়া দিচ্ছে, ওদিকটাতে, ওই দিকটায় যাওয়া যাচ্ছে না একদম। তো এই দুপুরের টাইমটা না রোদটাও ভীষণ চড়া, মানে এই রোদে বসলেও গা ফা পুরো জ্বলে যাচ্ছে একদম। এই দেখো আমরা যখন বাড়িতে ছিলাম নি তখনই বাপি দানা ছড়িয়ে দিয়েছিল, কত বড় বড় লাল শাক হয়েছে। দেখো এখানে একটা জাম গাছ উঠেছে, কিন্তু জাম গাছটা বোধহয় এখানে রাখা যাবে না, কারণ এইটুকু জায়গায় হবে না, পাঁচিল ফাটিয়ে দেবে। আর এইখানে দেখো কত মোটা মোটা পুঁই শাক হয়েছে, এই দেখো পুঁই শাক হয়েছে এখানে। এটা বোধহয় কুমড়ো না লাউ, যাই হোক একটা গাছ হবে, এটা একটু সরু, কিন্তু দেখো পুঁই গাছটা কত মোটা হয়েছে। তো এখানে অনেক দানাও ধরে গেছে, দেখো পুঁই গাছের কত দানা ধরেছে দেখো। তো এখানটা এবার না বেশ ভরাট ভরাট লাগছে, দেখো কি সুন্দর দেখতে লাগছে। 2000 years later. গুড আফটারনুন এভরিওয়ান। তো সন্ধেটা এত তাড়াতাড়ি হয়ে যায় না, মানে আফটারনুন না ইভিনিং সেটাই বুঝতে পারি না। তো যাই হোক চলো, তাড়াতাড়ি সন্ধে হচ্ছে যখনকে, তাড়াতাড়ি লাইটগুলোও তো জ্বালাতে হবে, বাইরের আর কি পোস্টারের লাইট, উঠোনের লাইট, চলো সব কিছু জেলে দিই। সন্ধ্যে একটু বাকি আছে, কিন্তু আলোগুলো জেলেই দিই। তো দেখো এইমাত্র দেখে বেরোলাম, সোনাই ওঠেনি, আলোগুলো জ্বালতে বেরোলাম, উঠে পড়েছে। এই তো তুমি উঠে, ও বাবা। তো এদিকে আমার সোনাইয়ের জন্য ম্যাগিটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম। তো সোনাই উঠছিল না দেখে ম্যাগিটা করেই ফেলেছি, মানে বসিয়েছি, উঠেও পড়েছে। যাই হোক ভালোই হলো, সন্ধে তো হয়েই গেছে। আজকে না সোনাই দুপুরবেলা ঘুমাতে চাইছিল না, ও নাকি মেলায় যাবে আর নাগরতলায় চড়বে। তো সেই কারণে খুব বায়না করছিল, বলছে আজকে ঘুমাতে হবে না, আমি মেলায় নিয়ে চলো।
তো বায়না তো ধরেই ছিল, কিন্তু দুদিন ধরে মেলায় গেছি বলো, আবার গেলে তো এমনি ঠান্ডা লেগেই যাবে, ওয়েদার এমনি ভালো নয়। তো সেই কারণে ওর কথা আজকে শোনা হলো না। চলো, সোনাইকে নিয়ে আমি কথা বলতে পারছি না, মানে আমি ওকে কোলেই নিতে পারি না ছোটো থেকেই। তো যাই হোক, আমার একটু কষ্টই হয়ে যাচ্ছে। তো পরে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। তো বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে কথা হচ্ছে। সেই সোনাইয়ের ম্যাগি করার সময় তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল। তারপর হঠাৎ করে কোথার থেকে যে মাথার যন্ত্রণা এসে আমার মাথার উপর চেপে বসলো আমি জানি না, মানে এত তীব্র মাথাটা ধরে গেছিলো, মানে কীরকম একটা অস্বস্তিকর হচ্ছিলো। সেই থেকে শুয়েই ছিলাম ল্যাদ ঘোরের মতো, অমৃতাঞ্জন দিয়ে দিয়ে মাথাটা একটু কমেছে। যাই হোক, ওষুধটা আমাকে খেতে হয়নি। তো মাথার যন্ত্রণার মেন কারণটা আমি হয়তো বুঝতে পারছি, কারণ কাল রাত থেকে আমার ঠিকঠাক ঘুম হচ্ছে না। আজকে সেই জন্য আমি ভাবছি আগে আগে আমি একটা ঘুমের ওষুধ খাবোই, নয়তো আমার প্রচুর প্রবলেম হচ্ছে। তো যাই হোক, সন্ধ্যা থেকে যেহেতু কিছু খাওয়া হয়নি, আমাদের খাওয়া দাওয়া একবার হয়ে গেছে, মানে খেয়েছি অনেকক্ষণ, 8টা নাগাদ, এখন বাজে 9:30। তো রাত্রে কিছু খাবো না কি জানি না, খেতেও পারি নাও খেতে পারি। তো দুপুরে তো দেখেইছো মাটন হয়েছিল, এবেলা হয়েছে রুটি। তো একটা ট্রেন এসে গেছে, আমার ভালো লাগছে না, ট্রেনটা থাক, তোমরা একটু অ্যাডজাস্ট করো। তো দুপুরের মাংস ছিল, আর এখন রাত্রে হয়েছে রুটি, ভাতও আছে। তো আমরা টিফিন করিনি বলে রুটিটা খেয়েছি। তো রাত্রে জানি না কিছু খাবো কিনা, যদি খিদে পায় তাহলে ভাবছি ভাত খাবো, নয়তো জল খাবো আর ঘুমাবো। তো সোনায়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো অনেক দিন পর বাড়ির এরকম সিম্পল কাজকর্ম নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই বলো, আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তো চলো, আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।